রিজিক নির্ধারিত থাকার পরও কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব। আবার কিছু কাজে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, তুমি বলো, নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা সাবা আয়াত ৩৬। বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় দর্শক, সে কাজগুলো হলো: নম্বর ১, মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেওয়া। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনে বরকত চলে যায়, আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেচা কেনার সময় তোমরা অধিক কসম করা থেকে বিরত থাকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। মুসলিম হাদিস 1607। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে। যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত ধ্বংস হয়ে যাবে। বুখারী হাদিস 2079। নাম্বার 2, কৃতজ্ঞতা আদায় না করা। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করে তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানবজীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত ৭। নাম্বার 3, পাপ কাজে লিপ্ত থাকা। যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হলো গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিবরণে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির পরিবর্তন করতে পারে, আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস 4022। নাম্বার 4, হারাম উপার্জন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মানবজাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। সূরা বাকারা আয়াত 168। স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়, অর্থাৎ হারাম উপার্জনে রিজিকে বরকত কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্তি হয় না, অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। মুসলিম হাদিস 1052। নাম্বার 5, জাকাত না দেওয়া। জাকাত ইসলামের অন্যতম মৌলিক বিধান। সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিক থেকে বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না। ইবনে মাজাহ হাদিস 4019। এবং নাম্বার 6, সুদের কারবার করা। সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়। আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদের কারণে ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সদকাকে বর্ধিত করে দেন। সূরা বাকারা আয়াত 276। আল্লাহ তাআলা আমাদের এই 6টি ধ্বংসকারী কাজ থেকে বিরত রাখুন। সকলেই একবার পড়ি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।